অনেকদিন পরে আজকে আবার দাওয়াত খেতে চলেছি। তো সুন্দর করে সেজেগুজে ফুল ফ্যামিলি নিয়ে এবং আমাদের বংশের যত মানুষ আছে সবাই মিলে আজকে দাওয়াত খেতে চলেছি। মাঝে মধ্যে আসলে দাওয়াত খেতে গেলে আসলে মনটা ভালো হয়ে যায়, আবার একটু বাইরে ঘুরলেও মনটা ভালো হয়ে যায়। তো ফ্যামিলির সবাই সাজুগুজু করে চলছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। দাওয়াতটা বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশেই আমারই এক চাচাতো ভাইয়ের। তো দাওয়াতটা ছিল তাদের বাড়িতে, আসলে ছাদ ঢালাই হবে, এই কারণে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আপনাদের কার কোন দিকে এরকম আয়োজন করা হয় আমি জানি না, তবে আমাদের সমাজে মানে এইদিকে যাদের বিল্ডিং বাড়ি হয়, যারা ছাদ ঢালাই করে, তারা সকল আত্মীয় স্বজনকে খাওয়ায়। তো সেই অনুষ্ঠানই চলছে আজকে। তারা অনেক বড়ই আয়োজন করছে। তো সেই আয়োজনে তার নিজের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি বসে পড়েছি, আমার এই যে ভাবি, চাচি, দাদি, যত মানুষ ছিল তাদেরকে সবাই নিয়ে। তো অনেক আনন্দ করলাম আর খাইলাম। আর অনুষ্ঠানটা ছিল আসলে কাচ্চি বিরিয়ানির। তারা একটা খাসি জবাই করেছিল, খাসি দিয়ে বিরিয়ানি পাকাইছে। তো আমরা সবাই মিলে চলে আসছি অনুষ্ঠানের দাওয়াত খেতে। সামনে আমারও বাড়ির ছাদ ঢালাই হবে, আমাকেও এভাবে সবাইকে খাওয়াইতে হবে। তো আমাদের এদিকে অনেক রীতি আছে, রীতি অনুযায়ী এভাবে আসলে শুভ কাজ করার আগে সবাই সবাইকে আনন্দে খাওয়া দাওয়া করাই। তো এটা হলো আমাদের সমাজের নিয়ম নীতি। যার বাড়িতে খেতে গেছি আসলে তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে এবং হলো একসময় তারা অনেক কষ্ট করছে, এখন তারা বাড়িঘর দিতেছে, অনেক জমি জমার মালিক হয়েছে। আসলে আল্লাহ যখন যাকে চায় তখন তাকে দুহাত ভরে দেয়। তো তাদের বাড়ি এরকম করে সুন্দর করে এখন সাজানো হচ্ছে। আমাদের এইদিকে আসলে অনেক সবাই বন্ডিংটা অনেক সুন্দর করে রাখে এবং একে অন্যকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। সবাই মিলেমিশে, সবাই আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকি। আর অনেক গরম পড়েছিল, গরমে সাজুগুজু করে তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। এই যে দেখতেই পাচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখছি।